बेटा रेखे बाबा के रे नाम, भाई रेखे बोन के रे नाम, बोन रेखे भाई के रे नाम, स्त्री रेखे जार स्वामी के रे नाम, स्वामी रेखे स्त्री के रे नाम, गुरु रेखे भक्त के रे नाम, भक्त रेखे गुरु के रे नाम। तो बुझे तो कुछ कहे ना हेलो दिखे जा चरण बंधी दिलेते करिया सन्धि इमाम बंधिया जाबो इमाम भाईदेर चरण पाबो लाखेर ऊपर 24,000 पैगम्बर भक्ति हाजार बागदादेर बरपी दरबारे नोआइलाम शिर आजमिरे खाजा बाबा তুমি আমার কেবলা কাবা শাহজালাল শাহ ও পরাণ আমরা তোমাদের হইয়া শেখান মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণের ধুলি খোল্লা কান্দি রব নিশা তোর নামের প্রশংসা রায়তালিশা কান্দু সারে ভক্তি করি বারে বারে সালাম সায়ার বারে শাহ করি তোমাদের নামের প্রশংসা নসু সায়ার লব সারে ভক্তি করি বারে বারে আমার আমিনুদ্দিন শাহ বাবাই ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া চট্টগ্রামে মাঝ ভান্ডারি তোমায় বাবা স্মরণ করি বিশ্বের আউলিয়া যত ভক্তি করি হইয়া নত গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা সভা করিয়াছেন যত সালাম রইল শ্রেণীর মতো চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন তারা প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নিবেন তিনি তাল সঙ্গীত আছে যারা আমার সালাম নিবেন তারা ঠিকানায় আর বলিব কি বলিবার আছে বাকি বর্তমানে ঢাকায় বাড়ি মিরপুরে বসত করি সাহালি বাবার কাক দরবারে দোষ করিলেই পাইবেন মোরে শহর নকল ঠিকানা দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না কোথায় যেন মেহরা পানা বাবা গুরু রজ্জব দেওয়া ভক্তি পারে দেই বর্তমান আবির চাঁদে পথ দরবারে ভক্তি করি নত্র শিরে সর্বধারিণী মর্জনী তোমায় ভক্তি করি এক্ষুনি উস্তাদকে চাইতে হক দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম জন্মদাতাইতে হক দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম লইয়া পাউলের ডুরি দেশ বিদেশে ঘুরে ফিরি লইয়া পাউলের ডুরি দেশ বিদেশে ঘুরে ফিরি রাজ্যবাড়ি দেওয়ান বলে দোয়া চাই পাপেল্লা বাড়ি দিছে সরে সরে কি গান গানের সময় আমি সাউন্ডটা শুনি না দাদা এটা একটু কি করা যায় দেখো ওর সাউন্ড অনেক ভালো আসলে আমার জীবনে 28 বছর পলা গানের জীবনে 8 বছরের গানটা আমি অনেক গান মিসও করছি প্রথম 8 বছর কিন্তু 20 বছর ধরে আমার এটাই হলো রেকর্ড সেটা হলো গান কমিটির বাড়িতে 1 ঘন্টা পরে যাওয়া এটা আমার রেকর্ডে ছিল না কারণ এই এলাকা দিয়ে তো একটা দুইটা গান করি না অনেকগুলি গান হয় কেন যেন ও যে একটা মুরব্বীরা বলে কার মুখ দেখে বাড়ি শুনি প্রতিদিন যে গাড়িটা নিয়ে যাই এত সুন্দর গাড়ি নতুন গাড়িটা ওই যে কি যেন বলে সনপাড়া রোডের ভিতরে ঢুকে হঠাৎ হিটের কাটা একেবারে উপর উঠা ইঞ্জিনটা একবার ধোয়া বেরোনো শুরু হয়ে গেছে এরকম একটি অবস্থা পরে মিরপুর থেকে গাড়ি এনে আবার আসছি ভাইজানকে ফোন দিলাম দাদা আসতে লেট হবে তো এরপরে আবার চন্দ্র সরকার তাকে ফোন দিলাম যে বোন একটা ব্যবস্থা করে দিয়ে চালায় নিয়ে
আসলে এটা এক একটা সময় এক একজনের হয় ঘটে। হ্যাঁ, এরকম আমার জীবনে। যাই হোক, ক্ষমা চাই সবার কাছে, একটু সময়টা বেশি হয়ে গেছে। সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। একটি গান দেখে বসি, তারপরে যে পালা দেয় সেই পালা অনুযায়ী চেষ্টা করবো গাওয়ার জন্য। একটি গান। হ্যাঁ, ও গয়েলাহি মায়ের মাতৃগর্ভে পাঠাইলে, মায়ের জরায়ুতে দিয়েছিলে ঠাই। মালিক তোমার সব ঘটনা পিতা মাতাই টের পাইল না। তোমার মাতা পিতাই টের পাইল না। আলে মুলকা ইনি আল্লাহ সায় হইলাই, তোমার মতো বান্ধব কেহ নাই। তোমার নাম স্মরণে ধর্মী জানে, দয়া ভিক্ষা চাই ও গই আমি নিশান। তোমার মতো দরদি কেউ নাই। আমরা করতেছি বড়াই ও গয়েলাহি। ওই কি সুন্দর হো বাবাইয়া, এইভাবে দিলা পাঠাইয়া, তাইতে আমরা করতেছি বড়াই ও গয়েলাহি। তোমার মতো দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে ধর্মী জানে, যেদিন আসবে কালো শবন করিতে পারবে না বারণ, মানিবে না ওই সরকারের দোহাই ও গয়েলাহি। ও মালিক তোমার এই যে রং তামাশা, বোঝে না পাগল দূরবীন তোমার এই যে রং তামাশা, বোঝে না পাগল দুর্বিশা। বিধান কালে চরণ যেন পায় গয়েলাহি, তোমার মতো দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে ধর্মী জানে, তোমার নাম স্মরণে ধর্মী জানে, দয়া ভিক্ষা চাই ও গয়েলাহি।
তোমার মতো দরদি কেউ নাই ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। আমি চন্দ্র আপার প্রতি ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তার প্রতি ভালোবাসা জানাই, দোয়া জানাই। অবশ্যই একটা শিল্পী শিল্পীর জন্য এই সহানুভূতিটা মনে থাকবে। হ্যালো, মায়ের দোয়া গোস্তের দোকান তাজুল ইসলাম ভাই, তিনি 500 টাকা দিয়েছেন আমাকে এবং জমদ্বীপ দেব যারা তাদেরকে আরো 500 টাকা দিয়েছেন। আমি অন্তর থেকে সালাম জানাই তাজুল ভাইকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য সহকারে গান শুনছেন। সম্মানিত বাংলা শিক্ষার আপনার সাথে সন্তুষ্ট হবেন। আমাদের এই রজব দেওয়ানের গানে মুগ্ধ হয়ে আমাদের আজকে যিনি প্রধান অতিথি যারা উসমান গনি ভাই 500 টাকা দিয়ে সম্মান করলেন এবং আমাদের শ্রদ্ধেয় মেহমান 3 নং আমদিগুড় ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সাহেব 1000 টাকা দিয়ে সম্মান করলেন এবং আলামিন ভাই 500 টাকা দিয়ে সম্মান করলেন। আমার পাশে বসা লিমন ভাই যিনি বারবার পুরস্কার দিয়ে উভয় শিল্পীদেরকে উৎসাহিত করছেন, এসআরও এন্টারপ্রাইজের মালিক লিমন ভাই আরো 1000 টাকা দিয়ে সম্মান করলেন। এবং জিলানি আরো 200 টাকা দিয়ে সম্মান করলেন। মনমিয়া ভাই আর 100 টাকা দিয়ে সম্মান করলেন। হ্যালো, হ্যাঁ চলবে। বিসমিল্লাহ স্টিল কিং এর মালিক মনির আর 200 টাকা দিয়ে সম্মান করলেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ যারা পুরস্কৃত করে আমাদের উভয়কে দোয়া আশীর্বাদ করছেন। আপনাদের সবার প্রতি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা। বাবা দাদা এটা 5 হাত দূরে গেলেও সমস্যা হবে না, আপনি আপনার মন মতো ব্যালেন্স থাকবে, সমস্যা হবে। সম্মানিত আশিক সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। পুরুয়া গ্রামের 2 নং ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক জাকির আরো একটি ফুলের মালা দিয়ে সম্মান করলেন রজতদান ভাইকে। আমি পালা ঘোষণা করছি, উভয় শিল্পীদের উদ্দেশ্যে বলছি, আমাদের এখানের মানুষ কিন্তু গান শুনে না, গান খায়। আমি যে পালা দিব, রজব ভাই আগেও আমাদের এখানে আসছিল, তো আমি শিল্পীদেরকে আরেকটু বলছি যে আমাদের এই দরবারের নামটা, আমিনসের নামটা অনেক শিল্পী এখানে গান গায়, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এই নামটা স্মরণ করে না। এটা একটা ঐতিহ্যবাহী দরবার। বাংলাদেশের এমন কোন শিল্পী না এখানে গান গাইছে না, গান গেয়েছে বাংলাদেশের সমস্ত শিল্পী প্রায়, কিন্তু বিভিন্ন জায়গায় যে আমরা গান গেলে শুনি, এই দরবারের নামটি নাই, এটা একটু খেয়াল রাখবেন। আর পালা হলো 2 জন মস্ত বড় ওলি, বড় পীর এবং খাজা বাবার জীবনী। বড় পীরের ভূমিকায় গান করবেন আমাদের রজব দেওয়ান এবং খাজা বাবার গান করবেন চন্দ্র সরকার। ধন্যবাদ সবাইকে। তবে একটি করে পালা থেকে গান, কথা হবে কম, একটি করে প্রশ্ন, গান হবে বেশি। হ্যালো বাবা, হ্যালো হ্যালো, ঠিক আছে। दोस्त
হ্যালো 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 কেমন জানেন? হ্যালো 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 ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রাণে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার জীবনে দিয়েছেন আমার রজব দেওয়ান ভাইকে হযরত খাজা কুল্লে খাজা সুন্নায় আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খাজা বাবার জীবনে দিয়েছেন আমি চন্দ্রা আমাকে। দুজনই মহান ওলি, দুজনই মাদারজাত আউলিয়া, মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়ে এই ধরাধামে এসেছেন। গাজীপুর থেকে কামাল ভাই, স্বপন ভাই মাহফুজা দরবার থেকে এসেছেন। আমি ভাইদের প্রতি সালাম জানাই, তাদেরকে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দুজনই মহান ওলি, মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে ধরাধামে এসেছেন। সেই খাজা বাবার জীবনী দিয়েছেন আমাকে। খাজা বাবার জীবনী বলে কয়ে এক রাতে শেষ করবার মতো না, তারপরেও যতটুকু বলা যায় ততটুকু বলা করে রাখবো। ছোট ছোট দুই একটি কথা জানতে চাইবো। তার আগে আমার খাজা বাবার জীবনী থেকে একটি গান আগে আমি রাখছি, তারপরে আমি দুই একটি কথা জানতে চাইবো। চার তরিকার খাজা বাবা সরকারে নবী, চার তরিকার খাজা বাবা সরকারে নবী, গারিব নওয়াজ খাজা আউলিয়া বলি, গারিব নওয়াজ খাজা আউলিয়া বলি, চার তরিকার খাজা বাবা সরকারে নবী, চার তরিকার খাজা বাবা সরকারে নবী।
সোমবার দিন ফজরের রক্তে জন্ম নিলেন দুনিয়াতে আমার খাজা। 7 বছরের কালে খাজা বাবা নামাজ রোজা ধরে তিনি জন্ম নিলেন। জন্ম নিয়েই মায়ের গর্ভ থেকে তিনি দুনিয়ায় এসে পাঠ করলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি জন্ম নিয়ে কালেমা পাঠ করলেন। শুধু তাই নয়, মায়ের গর্ভে থেকে তিনি আল্লাহর জিকির করতেন। বাড়ির আশেপাশ দিয়ে যদি কোনো লোকজন যাইতো, ঘরের মধ্য দিয়ে সেই আল্লাহর জিকিরের শব্দ শোনা যাইতো। কিছু গ্রামের লোক তারা বলতে লাগলো, খাজা বাবার মায়ের চরিত্র ভালো না। খাজা বাবার বাবা গিয়াসউদ্দিন আহমেদ সঞ্জরি তিনি বাণিজ্য করতো দূরে। এখন গ্রামের লোকজন ভাবতো তার মায়ের মনে হয় চরিত্র খারাপ, ঘরের মধ্যে পরপুরুষ নিয়ে রাখে। একদিন গ্রামের মানুষ এক জায়গায় হয়ে গেল খাজা বাবার মায়ের ঘরে, গিয়া দেখে যে এই শব্দটা জিকিরের ধ্বনিটা কোথা থেকে আসে। এখন দেখে না মায়ের ঘরে আর কেউ নাই, আমার খাজা মঈনুদ্দিন মায়ের গর্ভে থেকেই তিনি আল্লাহর জিকির করছেন। সুবহানাল্লাহ। আমার খাজা বাবা মায়ের গর্ভে থেকে আল্লাহর জিকির করতে করতে দুনিয়ায় এসেছে। জন্ম নিয়ে তিনি পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খাজা মঈনুদ্দিন চিশতি তিনি হলেন গরিবের বন্ধু, গরিবের নেওয়াজ রাসূল হিন্দের সুলতান, যার নাম সুলতানুল হিন্দ। আমার সেই গরিবের নেওয়াজের গুণ কাহিনী কতটুকু বা বলা যাবে। 15 বছরের কালে আমার খাজা বাবার পিতা যখন মারা যায়, তার বাবার একটা ফল বাগান ছিল। ওই ফল বাগানটা আমার খাজা বাবা দেখাশোনা করে। খাজা বাবার সেই ফল বাগানে মজুম সর্দার ভেশি একজন আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি আসে। আমার খাজা বাবা দেখে তাকে পায়ের মধ্যে হাত দিয়ে কদমবুচি করে।
খাজা বাবা একটা ফল তার বাগান থেকে ওই বুজুর্গ ব্যক্তিকে খাইতে দেন। তিনি ওই ফলটা খাইলেন, খেয়ে অর্ধেক ফল চাপিয়ে আমার খাজা বাবার মুখের মধ্যে তুলে দিলেন। খাজা বাবার মুখের মধ্যে ফলটা দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার খাজা বাবা মুখে দিয়ে যখন নাড়াচাড়া করে 7 তবক জমিন 7 তবক আসমান আমার খাজা বাবা এক জায়গার মধ্যে বসে দেখতে তার ইলমে লাদুনি হাসিল হয়ে গেল। এখন অনেকে এখানে প্রশ্ন করে, ইব্রাহিম কুন্দুজির ফল খেয়ে যদি খাজা বাবার জ্ঞান চক্ষু ফুটে যায়, ইলমে লাদুনি তার যদি খুলে যায়, তাহলে ইব্রাহিম কুন্দুজির কাছে কেন মুরিদ হইল না? ইব্রাহিম কুন্দুজি তিনি ছিলেন মজুম আউলিয়া। যারা মজুম ওলি তারা মুরিদ করাইতে পারে না, যারা মজুমে সালিকিন তারা মুরিদ করাইতে পারে। শাহ সুলাইমান লেংটা বাবা তিনি হচ্ছেন মজুম ওলি, তিনি মুরিদ করায় না, কিন্তু তার আশেকান ভক্তের অভাব নাই। আমার গণেশা বাবা কোনো মুরিদি ভক্ত নাই, কিন্তু তার আশেকান ভক্তের অভাব নাই। কদম আলী মস্তান লোহজং বিক্রমপুর তার কোনো মুরিদি ভক্ত নাই, কিন্তু তার মজুম তিনি মজুম, তার আশিকি ভক্ত হাজারো হাজার। তাই যারা মজুম ওলি তারা বায়াত করাইতে পারে না, কিন্তু আশেকান ভক্ত তাদের হাজারো হাজার। এই খাজা বাবার জীবনে থেকে কিছুটা বলা পর রাখলাম, প্রশ্ন আসলে আর একটু বলা করার চেষ্টা করব। এবার আমার ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই পৃথিবীতে আসার আগে 8 জন আল্লাহর ওলি এক জায়গায় বসে তারা বলতে লাগলেন কিছুদিনের মধ্যেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই ধরাধামে আসবে। বড় পীর আসে নাই, আসারও 100 বছর থেকে 200 বছর আগে 8 জন আল্লাহর ওলি এক জায়গার মধ্যে বসে তারা বলতেছে কিছুদিনের মধ্যেই বড় পীর আব্দুল কাদের জিলানী ধরাধামে আসবে। আপনি বলবেন সেই 8 জন ওলির নাম কি? তারা কিভাবে বুঝতে পারলো যে বড় পীর কিছুদিনের মধ্যে এই ধরাধামে আসবে? এই একটা কথা। আরেকটি কথা আপনার কাছে থাকবে, প্রশ্নটার জবাব সঠিক কারো কাছে পাই না। আপনি একজন সুনামধন্য গায়ক, আশা করছি আপনার থেকে সঠিকটা পাওয়া যাবে। আপনি বলবেন আমার বড় পীরের নাম যদি বিনা ওযুতে নেওয়া হইতো, তার বডি থেকে সে কল্লা কেটে পড়ে যেত, তার দেহ থেকে কল্লা পড়ে যেত। একদিন একজন ব্যক্তি বলে, বড় পীর তোমার নাম যদি কোনো ব্যক্তি বিনা ওযুতে নেয়, তার দেহ থেকে তার কল্লা থাকে না, কল্লা পড়ে যায়। এভাবে যদি সমস্ত মানুষের কল্লা পড়তে থাকে, তাহলে দুনিয়ার বুকে কোনো মানুষ থাকবে না। তাহলে একটা কি করা যায়, আল্লাহর নাম যদি কোনো বান্দা বিনা ওযুতে নেয়, তাহলে বান্দার কল্লা পড়ে না, পড়ে না। দয়াল নবী যাকে সৃষ্টি না করলে দুনিয়া কোনো কিছু সৃষ্টি হইতো না, তার নাম যদি বিনা ওযুতে নেওয়া হয়, তারও কল্লা পড়ে যায় না। কিন্তু বড় পীর আপনার নাম বিনা ওযুতে নিলে মানুষের চের থেকে কল্লা পড়ে যায়, এটা তো ঠিক না। আপনার এটা বন্ধ করতে হবে। ওই ব্যক্তির কথায় সেদিন থেকে কল্লা পড়া বন্ধ হলো। শুধু বন্ধ হলো, তার একটা নজির এখনো পর্যন্ত আছে। যদি কোনো ব্যক্তি, আমার বড় পীর বলল, আমার নাম যদি কোনো ব্যক্তি বিনা ওযুতে নেয়, তার শরীর থেকে 2.5টা পশম পড়ে যায়। মানুষের শরীর থেকে 2.5টা পশম পড়ে যায়। আপনি বলবেন কোন দিন থেকে এটা বন্ধ হলো? কে বন্ধ করলো? শের পড়াটা, কল্লা কেটে পড়ে যেত, এটা কে বন্ধ করলো? কার থেকে বন্ধ হলো? তার নাম কি? এই বিষয়টা কি? এই হাকিকি বিষয়টাই, হাকিকতটা আপনি সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরবেন। এই দুটি কথাই
একটি পালার গান। এবার আমানুদ্দিন শাহ বাবাকে স্মরণে রেখে একটি দরবারি গান আমি রেখে বসছি। তারপরে দেখি আমার ভাই কি বলে, তার বলা পর পাশে আমার গান কথা থাকবে। আমি দরবারকে স্মরণে রেখে আরেকটি গান রেখে বসছি। যতই ভাবি ভুলে যাব, যতই ভাবি ভুলে যাব, ততই প্রেমে বাঁধে হে আমার কি মায়া হারায়া গেল আমানুদ্দিন শাহ চন্দ্রে। আমার কি মায়া হারায়া গেল আমার দয়াল বাবা চন্দ্রে। Don't be
অলিকুলিয়া শিরোমণি মাহফুজা বাবা সেই দরবারের নাতি কামাল ভাই আমাকে 500 টাকা দিয়েছেন। আমার হ্যান্ডে যারা আছেন তাদেরকে আরো 500 টাকা দিয়েছেন। হ্যালো, গানের মধ্য দিয়ে একজন ভাই আমাকে 100 টাকা দিয়েছেন, আমি নাম জানি না, তার প্রতি সালাম রাখছি। সেই সঙ্গে গানের মধ্য দিয়ে অনেকগুলি টাকা আমাকে ছিটিয়ে দিয়েছেন, তাদের প্রতি সালাম। আসিতেছে শুধু টাকাই টাকা, সুপ্রিয় ডাইনে টাকা, বামে টাকা, মধ্যে টাকা, উপরে টাকা, টাকাই টাকা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাঙ্গরা গ্রাম থেকে আগত আমার অত্যন্ত কাছের মানুষ সাংবাদিক কাউসার এবং আমার কাকা শ্রদ্ধেয় কাকা জহিরুল ইসলাম আছেন। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনারা সন্তুষ্ট হবেন আমাদের চেয়ারম্যান মহোদয় 3 নং ইউনিয়ন আমদিগুট ইউনিয়ন থেকে আগত আমাদের সম্মানিত মেহমান চেয়ারম্যান মহোদয় জাকির সাহেব চন্দ্র সরকারের গানে মুখ দিয়ে 1000 টাকা দিয়ে সম্মান করলেন এবং সমস্ত বাদ্যযন্ত্রকে আরো 1000 টাকা দিয়ে সম্মান করলেন এবং সৌদি আরব থেকে শাকিল আরো 200 টাকা দিয়ে সম্মান করলেন, বিল্লাল ভাই আরো 100 টাকা দিয়ে সম্মান করলেন। ওই যে টাকা খালি মালিক ভরসার ভক্ত ফারুক ভাই আরো 100 টাকা দিয়ে সম্মান করলেন এবং আমাদের হুরুয়া গ্রামের ওই যে বামে টাকা, পিছনে টাকা, গণ অধিকারের সভাপতি সাদেক আহমেদ আর 100 টাকা দিয়ে সম্মান করলেন এবং আমাদের হুরুয়া 3 নং ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক জাকির একটি মালা দিয়ে সম্মান করলেন। সেই সঙ্গে প্রোপ্রাইটর মোহাম্মদ লিমন মিয়া এহসানুল হক এন্টারপ্রাইজ পক্ষ থেকে জিনতপুর বাজার লিমন মিয়া ভাই আমাকে 1000 টাকা দিয়ে দাসবাদ করেছেন। চেয়ারম্যান সাহেব 1000 টাকা দিয়েছেন আর অনেকগুলি টাকার মাধ্যমে দাসবাদ করেছেন। যারা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করছেন দয়া করেছেন তাদের প্রতি সালাম। যারা না দিয়ে বসে দাঁড়িয়ে গান শুনছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। ভাই
আমায় তুমি খুঁজবে সেই দিন গোপিয়ে আমার ভালোবাসা বুঝবে ও প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে দাদা তুমি একটা আরেকটু দেন এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন এখন তোমার এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন কামাল ভাই চারিদিকে ঘিরে আছে সফল ভাই তোমার কত শত প্রিয়জন ফেলে আসা দিনগুলো কাটা হয়ে প্রাণে শিল্পীর ভালোবাসা বুঝবে তোমার প্রিয়জন থাকবে না যখন বসে যৌবন যদি গো চলে যায় সখিয়া কখনো ফিরে আসে মরণের পর পারে যদিও কখনো দেখা হয় সেদিন বুঝবে তুমি জুড়ে আছো মোর হৃদয় আখি জল তব প্রেমে ধরো ধরো বিমান ধরবে আমার ভালোবাসা বুঝবে আমার ভালোবাসা বুঝবে গানটা টান দিলে সাউন্ডটা যেন কোথায় দূরে হারিয়ে যায় বুঝতেছি না হ্যাঁ দোকানটা হাইটটা কম আছে আচ্ছা যাক বারবার তো বলা যাবে না পালা দিয়েছে বরফি আব্দুল কাদের জিলানীর জীবনী এবং খাজা বাবার জীবনী বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার তাকে দেওয়া হয়েছে সোমাই আজগরি গরিব নওয়াজ গরিবের বন্ধু খাজা মহিউদ্দিন চিশতি হাসান সুন্দরী রহমতুল্লাহ আলাইহির জীবনী আমি আধম রজব দোল আমাকে দিয়েছে গাউসুল আজম গাউসে সামদানি কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি কুতুবুল আফতাব হযরত বরফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী পালা নিয়ে গান গাইলেন প্রশ্ন করলেন আমার কাছে দুটি মারাত্মক ভাবে দুটি প্রশ্ন করলেন
একটা প্রশ্নের জবাব হইল সে যার কাছে করে তার কাছে পায় না। আচ্ছা এখন আমি তো দেখি চন্দ্র সরকারের গান হয় বেশি, কাজল দেওয়ান, লতিফ সরকার, মানিকগঞ্জের আবুল সরকার, শাহ আলম সরকার, বড় বড় শিল্পী যারা তাদের সাথে গান হয়। তাহলে আমার বোনকে তাদের একবারও প্রশ্ন করছিল কিনা? এইটা আমার প্রশ্ন। তুই যখন করে দিয়েছিস এটা আমার ওই প্রশ্ন। আমার তো মনে হয় যে কজন শিল্পীর নাম বলছি এই কজন শিল্পী অবশ্যই এটা ছোটস্থ কণ্ঠস্থ একবার মুখস্থ। আর খাজা আমার জীবনী আর বড় পীরের জীবনী মানে ঢাকার শিল্পী যারা জানার তোর শেষ নাই, একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষক। কিন্তু ঢাকার শিল্পীরা বিশেষ করে খাজা বাবার জীবনী আর বড় পীরের জীবনী আয়ত্ত করে আগে। আর এক একটা শিল্পী কম হইলেও 12 থেকে 15টা জীবনী করতে হয়, এরপরে একটা ডায়েরি করতে হয়। যাই হোক, তারপরে যেহেতু প্রশ্ন করছে আমার জানি না আমারও হইল কিনা, কারণ যেহেতু বই নিয়ে এত বড় বড় শিল্পীদের কাছ থেকে পাই নাই, তা আমার কাছ থেকে তো নাইও। তারপরে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। আগে আমার পালা থেকে একটা গান রাখি। বরপি 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 ও গো তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি। বরপীর জিলানি তুমি জিলানের জিলানি, বরপীর জিলানি তুমি জিলানের জিলানি, বরপীর জিলানি। ছেলে বিয়ার উপযুক্ত হলো, বিয়া করিতেই গেল বরযাত্রী সঙ্গে নিয়া, নদীর পারে যাই চলিয়া, নদী পারে গেল হইয়া, এবার বিয়া লই করিয়া আবার আসে ফিরিয়া, নদীর পারেতে এলো, নৌকাতে চড়ে গেল, নৌকাটা ছেড়ে দিল, নদীর মাঝখানে এলো, হঠাৎ এক ঝড় উঠিল, নৌকাটা ডুবে গেল, সকলে মরে গেল। এবার বুড়ি খবর পাইয়া নদীর পারে যাই চলিয়া, বুড়ি বেটি কাঁদতেছিল, মোট 12 বছর গেল। একদিন আমার বড় পীরে ওই পথ দিয়া চলে, হঠাৎ করে লক্ষ্য করে বুড়ি একা কান্দে বসে, জিজ্ঞাসা করে মার জননী কান্দ কেন বলো তুমি? বুড়ি বেটি কথা পাইয়া বড় পীরকে তাই বলিয়া, বড় পীর কই আপনারে 12 বছর আগে রে ছেলে আমার গেছে মরে, তাদেরকে জিন্দা করেন প্রার্থনা করি, বড় পীর জিলানী। বড় পীরে কথা পাইয়া আমার আল্লাহর কাছে দেই বলিয়া, শোনো আল্লাহ কই তোমারে ছেলেটা গেছে মরে, তাদের দাও জিন্দা করে। আল্লাহ তখন কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া, বড় পীর কই তোমারে 12 বছর আগে রে ছেলেটা গেছে মরে, কিছু পানিতে মিশেছে, কিছু মাছে খেয়েছে, কিভাবে জিন্দা করবো এবার কও শুনি, বড় পীর জিলানী জিলানের জিলানী, বড় পীর জিলানী।
বড় পীরে কথা পাইয়া রে আল্লাহর কাছে দেই বলিয়া বড় পীরে কথা পাইয়া রে আল্লাহর কাছে দেই বলিয়া শোনো কই তোমারে কোরআনে প্রমাণ আছে হাসরের মাঠে একদিন হবে লক্ষ লক্ষ বছর আগে যত মানুষ কাছে মরে সকল মানুষ জিন্দা হবে এই কথা সত্যি হলে এই ছেলেও জিন্দা হবে কোরআনের বাণী বড় পীর জিলানী জিলানের জিলানী বড় পীর জিলানী আল্লাহ তখন কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া আল্লাহ তখন কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া বড় পীর কই তোমারে হাতের মুঠে পানি নিয়া নদীতে দাও ছিটাইয়া বড় পীর কথা পাইয়া হাতের মুঠে পানি নিয়া কি জানি কি মুখে কইয়া নদীতে দেই ছিটাইয়া হঠাৎ করে লক্ষ্য করে নতুন এক নৌকায় আসে বরযাত্রী সঙ্গে নিয়া হাটেতে যাই ভিড়িয়া বুড়িকে সালাম করো বুড়িকে সালাম করো বড় পীরকে ভক্তি করো পাই পাগল বনি বড় পীর জিলানী তোমার নামে পাথর গলে তোমার নামে পাথর গলে আগুন হয় পানি বড় পীর জিলানী তুমি জিলানের জিলানী বড় পীর জিলানী তুমি জিলানের জিলানী বড় পীর জিলানী বাবা একবারে ছোট বাজনা সব দেখালে আসলে হল হয়ে আছে সাউন্ড হল কাটে হাইটও বাড়ে দিও দেখেন মিটু কমবে মিটু হালকা দিলেই চলবে বড় পীর আব্দুল কাদের জিলানী তার মায়ের নাম হইল উম্মুল খায়ের ফাতেমা তার বাবার নাম হইল আবু সালেম মুসা জঙ্গি জঙ্গি শব্দের অর্থ হইল যোদ্ধা কিসের যোদ্ধা তার দেহের ভিতরে ষড়রূপ কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য 6টি রিপুর সঙ্গে তিনি যুদ্ধ করেছিল যুদ্ধ করে মস্ত বড় আউলিয়া হইয়া গেল গো বড় পীরের পীরের নাম আবু সাইদ মাকজুমি হয় বাগদাদের অন্তর্গত জিলানের গিলানে হয় রে অনেকে জিলানি কই শেষ করে কিন্তু জিলানির অন্তর্গত গিলান নামক শহরে বড় পীর আব্দুল কাদের জিলানী আগমন হয়েছে শুধু এই দুইটা আউলিয়ার বেলায় জন্ম শব্দটা বলা যাবে না জন্ম শব্দটা কোন আউলিয়ার বেলায় বলা ঠিক না বাবা জন্ম আর আবির্ভাব এক নয় কারণ আল্লাহর ওলিরা চোখের ইশারা দিয়ে সন্তান দিয়ে বলাইতে পারে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক লোক দৌড়ে গেছে যাই কয় বড় পীর কয় কি কয় কাম তো একটা সেরে লেছি কয় কি করছস আমি গেছিলাম খেতে কাম করতে দুপুরবেলা খিদা লাগছে আর মাথা অনেক গরম হয়ে গেছে আয় দেখি আমার মা আর আমার বউ দুইজনে ঝগড়া করে যে সেই ঝগড়া না চুলাচুলি ঝগড়া একজনে আরেকজনের চুল ধরে মারামারি করতেছে রাগ হয়ে আমি ঘরের থেকে দাও লইয়া মারছি কোপ সব বুঝা কোপটা দিয়া পড়ছে মার কল্লার উপরে মার মাথাটা আলাদা হয়ে গেছে রাগের সুরে আবার কল্লার কোপ মারছি দেখি আমার বউর কল্লার উপরে গেছে বড় পীর এখন বাসি কেমনে আমার বড় পীর একটু পানি ভরে দিছে যাও এই পানিটুক নিয়ে ধরের সাথে মাথাটা লাগাইয়া
পানিটা ছিটাই দিবা, দেখবা জিন্দা হয়ে গেছে। দৌড় দিয়ে বাড়ি দিয়েছে, বাড়ি চাইয়া তারা হুড়া কইরা মায়ের বডির সাথে বোর মাথা লাগাইছে, বোর বডির সাথে মায়ের মাথা লাগাইছে, লাগায় পানি ছিটা দিছে, জিন্দা হয়ে গেছে গা। বোর চেহারা দিকে ঘরে নিয়ে গেছে গা। অনেকজন ঘরে গেছে, ঘরে গিয়ে অনেক পানি চাইছে, পানি গুলি দেয়, কিন্তু উপর দিয়ে ভোর মতো লাগে, পায়ের দিকে চাইছে, দেখে একটু বয়স্ক বয়স্ক লাগে। কি রে নিজ দিয়ে বয়স্ক বয়স্ক এরকম মনে হইতেছে কেন? পাশের ঘরে দৌড় দিয়ে গেছে, পাশের ঘরে গিয়ে দেখে উপর দিয়ে মা, কিন্তু নিজ দিয়ে জোয়ান জোয়ান লাগে। দৌড় দিয়ে গেছে, আবার বড় করে গেছে, পীর কয় কি কাম উল্টা করে লেছি, কয় কি করছস? কয় তারা হুড়ে পুরে মায়ের বডির সাথে বোর মাথা লাগাইছে, আর ভোর দেহের সাথে মায়ের মাথা লাগাইছি। এরকম কাম করছস? পানি আছে না? কর দেখ আছে। তাহলে একটা কাম কর, আমার নামটা বিনা উজুতে লইতে কর। আমার নামটা বিনা উজুতে নিলে এই ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। যখন আলাদা হয়ে যাবে তখন আবার ভাও করে লাগে, পানিটা ছিটে দিবি, দেখবি জিন্দা হয়ে গেছে। এইরকম অনেক কেরামতি বড় পীরে দেখায়। একদিন জিন্দা পীর খোয়াজ খিজির বড় পীরের সামনে দাঁড়ায় গো। বড় পীর রাস্তা দিয়ে যায়, আর একটা জঙ্গলের এক কিনারে বসে বসে বাথরুম করতেছে একটা বাচ্চা, বয়স 7 থেকে 8 বছর হইব। বাথরুম করে আবার এটা লোকে কিছু খায়, ও মুখে কিছু খায়, বড় দিকে বাথরুম করে। বড় পীর কয়, বাবা এইভাবে বাথরুমের সাথে বাথরুম করতেছো, করো, বাথরুম করে তারপরে খাও। তুমি এইভাবে বাথরুমও করো, খাও, এটা নাপাক হয়ে গেল না? কয়, বড় পীর আপনার এটা নিয়ে ভাবন লাগবো না, আপনি আপনার কামে যান। বলে বাথরুম করতেছো নাপাক অবস্থায়, বড় পীরের নাম বিনা উজুতে নিলে ধর পড়ে যায়। বড় পীর চাই রয়েছে বাচ্চা দিয়ে, কিরে ওর তো মাথা পড়ে না? কয়, বাবা তুমি কি কইলে, আমার নামটা লইলা? কই লইছি কি 100 বলল, 100 বলল লদি। বড় পীর বড় পীর বড় পীর বড় পীর বড় পীর মস্ত বড় আল্লাহর ওলি, অন্তর্যামী, সেও তো জানে। ধ্যানে পড়ে গেছে আল্লাহর দরবারে, বলতেছে ডাকিয়া, মাবুদ মাওলা তুমি একটু দাও না ভাও করিয়া রে। ও মালিক এখন কি করি? আমার বড় পীরকে আল্লাহ কয়, শোনো, ওই বাচ্চা যা বলে তুমি তাই মানো, তোমার লাভ হবে। বাচ্চাকে ডাক দিয়া, বাচ্চা পানি খরচ খরচ করে আইছে। কয়, বাবা তুমি কে? কয়, আমি কেউ না, আমি জিন্দা পীর খোয়াজ খিজির। তো বাবা আমার নাম দাজে লইলা। কয়, শোনেন বড় পীর, আপনি হলেন মস্ত বড় আউলিয়া, কুলির যুগে কিছু মানুষ আসবে, কিয়ামতের আগে অনেক মানুষ আসবে, তারা নাম নিতে থাকবে, আপনার নাম বিভিন্ন জায়গায় নিবে, নিলে তাদের ধর পড়ে যাবে। মানুষের যে প্রেম লীলা এটা তো বাড়বে না, মানুষ তো মরতেই থাকবে, তাহলে আপনার এই নামটা বন্ধ করা দরকার। এটা আমি আল্লাহর আদেশেই আমার মাধ্যমেই পাঠিয়েছি, আপনার এই নামটা আজকে থেকে মুছে যাক, বন্ধ হয়ে যাক। তবে একটি কথা, আপনার সম্মানার্থে যেই মানুষটা বিনা উজুতে নিবে তার যেন দেওয়া হইতে 2.5টা পশম পড়ে যায়। আর এক কথা জিজ্ঞাসা করে আমি কথা ভুলি না, জুনায়েদ বাগদাদীর দরবারে 7 জন আউলিয়া গিয়েছিল, তাই জুনায়েদ বাগদাদী আউলিয়ার দরবারে আরো 7 জন আউলিয়া দরবারেতে যায়। এই যে এখানে মাননীয় চেয়ারম্যান সাহেব বসা, ওনাদের চেয়ারম্যানদের আবার একটা মিটিং হয় না, চেয়ারম্যান অ্যাসোসিয়েশন থেকে, তাদের একটা সমিতি আছে সারা বাংলাদেশে। সেই সমিতির ভিতরে যত সদস্য বাদ দিয়ে যত কর্মকর্তা আছে, 11 বিশিষ্ট বা 21 বিশিষ্ট বা 35 বিশিষ্ট, তারা আবার একটা মিটিং করে। ঠিক ওই রকম আউলিয়াদের ভিতরে তৎকালীন জুনায়েদ বাগদাদীর উপরে আর কোন আউলিয়া ছিল না। জুনায়েদ বাগদাদীর দরবারে গেছে 7 জন আউলিয়া, 8 জনে মিল্লা
তারা আল্লাহর বিভিন্ন সৃষ্টির রহস্য আলোচনা করতেছে। 12 থেকে বাজাইতে থাকে, বিভিন্ন আলোচনা করে একজন এক কেরামতি দেখায়, একজনে আরেক কেরামতি দেখায়। তো জুনায়েদ বাগদাদির এক ছেলে সে করছে কি ফুটবল খেলতেছে, ওই কিছু পাতা পাতা দিয়ে কাগজপাতি বানায় ফুটবল বানাইছে। এই ফুটবলটা খেলতেছে, ফুটবল খেলতে খেলতে ফুটবলটা একটা লাথি মারছে, একটা আউলিয়ার পৃষ্ঠে গিয়ে পড়ছে। যখন গিয়ে পৃষ্ঠে পড়ছে ওই আউলিয়ার পরে এই খারাপ সন্তানটা কারণে এই ফুটবলটা আমার পৃষ্ঠে মারলো। জুনায়েদ বাগদাদি চায় দেখে ছেলেটা দি তার। জুনায়েদ বাগদাদি সর্বনাশ, আমার জন্য এই ছেলে হইলো, এটা কেমন হইলো? জুনায়েদ বাগদাদি চোখ বন্ধ করে ধ্যান করলেন, ধ্যান করে সে পিছনে চলে গেছে। পিছনে গিয়ে দেখে তিনি কোন একটা মেলার থেকে খুরমা কিনতে গিয়া একটা খুরমা ফাও খাইছিল। আমরা অনেক সময় বাদাম খাই না, 20 টাকার বাদাম দে, এটা কয়ে দেখি তো তোর 2-4টা বাদাম কেমন গরম না নরম, এটা কয়ে ভাও খাইলে না। আমরা 20 টাকার দাম দিছি কিন্তু ভাও খাইছি যে ওইটার দাম কিন্তু দেই না। কেরাবেন কাতিবেন রাখিবে লেখিয়া, এই টাকা ধরবে গিয়া হাসরের মাঠে গিয়া। জুনায়েদ বাগদাদি তখন বাবা পিছনে দেখিল, পিছে দেখা জুনায়েদ বাগদাদি ভাবিতে লাগিল। আরে ভাবিতে ভাবিতে জুনায়েদ বাগদাদি ভাবিতে 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 7 জনকে জিজ্ঞাসা কইরা লয়, মুহাম্মদ মুস্তাফা, আলী কারিমুল্লাহ, হাসান ইবনে কারি, ইমাম জুল্লু, ইমাম জাফর, ইমাম কাসেম, ইমাম আলী সৈয়দ, ইমাম মারুফ কারজারি, এই 7 জনকে জিজ্ঞাসা করে তোমাদের কাছে আমি ক্ষমা চাই। এমন সময় 7 জনে জুনায়েদ বাগদাদিকে বলিল তাই, চিন্তার কোনো কারণ নাই, একজন আসতেছে মস্ত বড় আউলিয়া, তার কাছে ধরা পড়বে মারুফ হতো দিয়া রে। এমন একজন ওলি আসতেছে, তিনি হবেন মারফতের খনি, তার নাম হইল গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। এই তো তোমার কথা ছিল, আশা করি জবাব হলো বোন, এই তো তোমার কথা ছিল। আমি ছোট্ট করে 2টি নয়, আমি একটি প্রশ্ন করব। আমি একটু জানতে চাই, আমার খাজা বাবা পৃথিবীতে আসবে, প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই শুনলে ভালো লাগবে। 4 জন তিনি নবীদের আমলের, 5 জন মহিলা, 5 জন নারী নবীদের আমলে। এদের ভিতরে কেউ কেউ আবার কোন নবীদের সহধর্মিণী ছিলেন। এই 5 জন নারী তারা খাজা বাবার মা উম্মুল ওয়ারা গর্ভ থেকে খাজা বাবার জন্ম নেওয়াতে, আবির্ভাব হওয়াতে খুশিতে খাজা বাবার মায়ের 5টা নাম রাখলেন। এই 5টা নামের উপরে ভিত্তি করে সেই 5 জন নারী প্রশংসা করলেন। আমার একটু জানার দরকার, সেই নবীদের আমলে 5 জন নারী তারা কারা, আর কি 5টা নামই তারা রাখলেন। এই ছোট্ট করে একটি প্রশ্ন, আশা রাখি তা সুন্দর। যেহেতু সময়টা অনেক বেশি করেছি, আজকে আমাদের কথার সংখ্যাটা একটু কম থাকবে, গানের সংখ্যাটা একটু বেশি। সাধক মনমোহন সাধক একটা গান না রাখলেই নয়, একটি গান রাখে। তুমি কে আমি কে, আর আমি কে তুমি কে, তুমি কে আর আমি কে, আর আমি কে আর তুমি কে, ও প্রেম করো সদা ভক্তে অন্তরে, ও প্রেম করো সদা ভক্তে অন্তরে। আমি চাই না বেহেশত, চাই
চাই না দুজন আমি চাই আমিনুদ্দিন শাহ তোমারে আমি চাই সালাম শাহ বাবা তোমারে আমি চাই না বেহেশত চাই না দুজন আমি চাই এটা শোনা এটা শোনা আমারে বানায়ে কোথায় আছো তুমি দয়াল কোথা হতে এলে কোথা যাব আমি আমারে বানায়ে কোথায় আছো তুমি কোথা হতে এলেন কোথা যাব আমি তুমি আমি মাঝে তফাৎ কি ভাই আছে তুমি আমি মাঝে ও তুমি আমি মাঝে তফাৎ কি ভাই আছে ওই আমায় রফা করে দাও একবারে আমায় রফা করে দাও ওই আমায় রফা করে দাও একবারে আমি চাই না বেহেশত চাই না দুজন আমি চাই দয়াল চাই না পাপ পূর্ণ চাই না ভালো মন্দ দয়াল কি জন্য হয়েছ তুমি এত ছন্দ চাই না পাপ পূর্ণ চাই না ভালো মন্দ কি জন্য হয়েছ তুমি এত ছন্দ বুঝাইয়ে দাও ছন্দ হৃদয়ে আনন্দ বুঝাইয়ে দাও ছন্দ আয় বুঝাইয়ে দাও ছন্দ হৃদয়ে আনন্দ ও তুমি দিয়ে প্রেম আনন্দ ভরে তুমি দিয়ে প্রেম ও তুমি দিয়ে প্রেম আনন্দ ভরে আমি চাই না বেহেশত চাই না দুজন আমি চাই আমির বাবা তোমারে সদা তুমি সদা তুমি দয়াময় আমিনুদ্দিন বাবা সদা তুমি আমায় বলে দাও প্রাণে আমি চাই তোমারে ভক্তির বন্ধনে সদা তুমি আমারে বলে দাও প্রাণে আমিনুদ্দিন শাহ আমি চাই তোমায় ভক্তির বন্ধনে তোমায় হৃদয় ভরে রাখি আমার প্রাণ ভরে দেখি হৃদয় ভরে রাখি হৃদয় ভরে রাখি প্রাণ ভরে দেখি ও তুমি অখণ্ড মণ্ডলাকারে ও তুমি অখণ্ড মণ্ডলাকারে আমি চাই না বেহেশত চাই না দুজন আমি চাই সালাম শাহ তুমি কে আমি কে আমি কে তুমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে আমি কে তুমি কে
ও প্রেম করো সদা ভক্তের অন্তরে, ও প্রেম করো সদা ভক্তের অন্তরে। আমি চাই না দেহে, চাই না গজব, আমি চাই না দেহে, চাই না গজব, আমি চাই দয়াল তোমারে। আমার শোভন ভাই গানের মধ্যে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এক বাজান সে 2টা চকলেট দিছে, চকলেট দুটো দরকার ছিল আমার 2 সোনামণি বসা। যাই হোক, সবার প্রতি ভক্তি জানাই। সাধক মন মন সাধুর গান রাখাতে যারা পুরস্কৃত করেছেন শোভন ভাই 500 টাকা। আমাদের কামাল ভাই সালাম সবার দরবার থেকেই তারা আসছে, এই বছর পারি নাই। মাহফুজ সাহেব আমার নাতি, তারা দরবারে তো গান করছিলাম আমি। জি, মাহফুজ সাহেব আমার দরবারে ভক্তি রাখি, সেখান থেকে আসছে। সবার প্রতি আমার অন্তর থেকে সালাম রাখি। আমাকে 500 এবং যন্ত্রিকদেরকে 500 টাকা দিয়েছে। ধন্যবাদ সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সময় তো আশিকান, আপনারা শুনে সন্তুষ্ট হবেন। আমার পাশে বসা লিমন ভাই, ভট ইন্ডাস্ট্রিয়াল ট্রেডার্সের স্বত্বাধিকারী মালিক লিমন ভাই 500 টাকা দিয়ে সম্মান করলেন, এবং বিল্লার মেম্বারের বাফিজা জোনাই আরো 200 টাকা দিয়ে সম্মান করলেন, ইকবাল আরো 200 টাকা দিয়ে সম্মান করলেন, এবং আমাদের চেয়ারম্যান সাহেব বসা ছিল, বাদ্যযন্ত্র সবাইকে 1000 টাকা দিয়ে সম্মান করলেন। ধন্যবাদ যারা পুরস্কৃত করেছেন। চেয়ারম্যান সাহেব হয়তো আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেছে, ব্যস্ততা মানুষ, তার প্রতি সালাম, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। খাজাল ভাই, ভাই খাজাল ভাই 100 টাকা দিয়ে সম্মান করলেন।
ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা রেখেছেন। আমি একটি প্রশ্ন করেছিলাম, আমি বলছিলাম যে বড় পীরের নাম বিনা অজুতে নিলে তার দেহ থেকে কল্লাটা পড়ে যেত। এটা কবে থেকে বন্ধ হইল, কার থেকে বন্ধ হইল, এই বিষয়টা কি? এই প্রশ্নটা অনেকের কাছে করলে দেখা যাচ্ছে সবাই এই প্রশ্নটার জবাব দিতে পারে না। অন্যান্য ভাবে তারা একটা যুক্তি উক্তি দেয়। রজব দেওয়ান ভাই তিনি একটা ভালো গায়ক, ভালো শিল্পী, তার কাছ থেকে আশা করছি ভালো একটা জবাব পাবো। এখন তিনি আমাকে বলছেন যে আপনি তো বর্তমানে কাজল দেওয়ান, লতিফ সরকার সাহেব এবং মহারাজ আবুল সরকার এমনি ভাবে পাগল মনির তাদের সাথে আপনি গান করছেন, তারা পারে নাই, আমি পারবো। আপনার কাছে প্রশ্ন রইল তারা কি এই জবাবটা দিতে পেরেছে কিনা? আচ্ছা, আমি একবারও বলছি যে কাজল দেওয়ান সাহেব, লতিফ সরকার সাহেব তারা আমার প্রশ্নের জবাব দিতে পারে নাই, এটা আপনার কাছে আমার প্রশ্ন রইল। আমি তো এমন কথা বলি না, আমি বলছি অনেক শিল্পী আছে, কিছু শিল্পী আছে যাদের কাছে জানতে চাইলে একটা উল্টা পাল্টা একটা মীমাংসা দেয়। আপনার কাছ থেকে সঠিকটা বোঝার জন্য আমি তো কোনো শিল্পীর নামই বলি না। আর তাদের সাথে তারা যে জবাব দিবে তাদের সাথে তো আমার খাজা বরফির পালাই হয় না। খাজা বরফির পালা হয়েছে পাগল মনিরের সাথে, বাবাজির সাথে অনেকবার হয়েছে খাজা বরফির পালা। তবে আর যাদের কথা বলছে তাদের সাথে আমার পালা হয়েছে হাসর কিয়ামত, নবদ বেলায়েত, গুরু শিষ্য, জীব পরম, শরীয়ত মারফত, এই পালাগুলি হয়েছে। কিন্তু এই খাজা বরফির পালা তাদের সাথে হয়ও নাই, আর তাদের কাছে এই প্রশ্ন আমি করিও নাই। আপনার সাথে আমার খাজা বরফির পালা, আপনার সাথেও তো আমার হয় নাই কখনো। এই আপনার সাথে আমার প্রথম হইল। আপনার সাথে পালা যতবার হইল শরীয়ত মারফত হয়েছে, নবদ বেলায়েত হয়েছে, নবতত্ত্ব মেরাজ তত্ত্ব হয়েছে, কিন্তু এই পালাটা আপনার সাথে আমার হয় না। এই জন্য আপনাকে আমি আগে জিজ্ঞেস করতেও পারি না। তারপরে সুন্দর জবাব করেছেন, আমার কাছে প্রশ্ন রেখেছেন। আমার খাজা বাবার মা খাজা মঈনুদ্দিন চিশতিকে যখন গর্ভে নিলেন, 5 জন নবীদের স্ত্রী স্বপ্নে আসলেন। আসার পরে তারা আমার খাজা বাবার মায়ের 5টি নাম রাখলেন। কি নাম রাখলেন এবং দয়াল নবীর স্ত্রীরা তারা কোন নবীর স্ত্রীরা ছিলেন? আমি জবাব করব, তার আগে আমার খাজা বাবার জীবনী থেকে একটি গান রাখছি, তারপরে জবাব করবো ইনশাআল্লাহ। আমার খাজার প্রেমের আশিক যারা, তারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত রানী রূপ দেখে। জিন্দায়লি খাজা বাবা, জিন্দায়লি খাজা বাবা, ধ্যান করিলে খাজা মরে নাই।
তোমায় চিনি না পরিচয়টা না দিলে টাকা তুমি দেবো তোমার টাকা কেন নেব তোমায় চিনি না পরিচয়টা না দিলে টাকা তুমি দেবো আল্লাহর ওলির কোনো মরণ নাই আল ওলি আল্লাহর মতো আমার আল্লাহ পাক বলে আমার আল্লাহর ওলিগণের কোনো মরণ নাই সূরা ইউনূস 62 নং আয়াতের মধ্যে বলেছেন আমার আল্লাহ পাক আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই তারা কখনো চিন্তিত হবে না তারা কখনো দুঃখিত হবে না হাদিসের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি আমার আল্লাহর ওলির সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করি আল্লাহ পাক যুদ্ধ করবে কি দিয়া লাঠি দিয়া না পিস্তল বন্দুক দিয়া না আল্লাহ যুদ্ধ করে কিভাবে নমরুদ আমার আল্লাহকে স্বীকার করে না খোদা স্বীকার করে না নমরুদ বলে আমি নিজেই আল্লাহ নিজেই খোদা আমার আল্লাহ পাক কি করলো ছোট্ট একটা মশা সৃষ্টি করলো মশাটা সৃষ্টি করে নমরুদের কানের মধ্যে দিয়ে ঢুকলো মাথার মধ্যে বাসা বাঁধলো ওই মশার কামড়ে নমরুদ ধ্বংস হইয়া গেল আমার আল্লাহর ওলিদের সঙ্গে যারা শত্রুমি করবে যারা দুশমনি করবে আমার আল্লাহ পাক তাদের সাথে ঠিক ওইভাবে একটা উসিলা দিয়া একটা ভিমরুল সৃষ্টি করে সেই ভিমরুলের কামড় খায়ও তারা মারা যায় যারা আল্লাহর ওলির সাথে দুশমনি করে সেই আমার আল্লাহর ওলি আমার গরিবের বন্ধু গরিবের আওয়াজ আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ সেই খাজা বাবার জীবনে থেকে প্রশ্ন করলে খাজা বাবার মা যখন খাজা বাবাকে গর্ভে নিলেন তিনি 5 জন নবীদের স্ত্রী স্বপ্নে এসে খাজা বাবার মায়ের 5টি নাম রাখলেন এসেছিলেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা তিনি এসে তার একটি নাম রাখলেন মাহিনুর অর্থাৎ তুমি আলোকিত তোমার গর্ভে যিনি এসেছেন তিনি হচ্ছেন খাজা মঈনুদ্দিন আর তিনি এসে তুমি হয়ে গেলে আলোকিত যার নাম রাখলেন মাহাই কি রাখলো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিক সুবহানাল্লাহ আরেকটি নাম রাখলেন উম্মুল ওয়ারা কে রাখলেন আয়ুব নবীর স্ত্রী যার নাম ছিল বিবি মরিয়ম যার পা পর্যন্ত ছিল চুল স্বামীর সেবা করতে গিয়ে পায়ে মাথার চুল বন্ধক রেখে স্বামীর জন্য আটা আনলেন হাসরের মাঠে ওই মা মরিয়মের চুল মোবারক হাসরের মাঠে একটা বড়
বিবি রহিমা, আইয়ুব নবীর স্ত্রী যিনি ছিলেন বিবি রহিমা। এই বিবি রহিমা একটা নাম রাখলেন উম্মুল ওয়ারা, তুমি হলে শ্রেষ্ঠত্ব জননী, নাম রাখলেন। এবং আমার আদম নবী তার যিনি স্ত্রী ছিলেন মা হাওয়া বিবি, তিনিও স্বপ্নে এসে তার একটি নাম রাখলেন যার নাম ছিল ফাতিমা। আরেকটি নাম রাখলেন ইব্রাহিম নবীর স্ত্রী সারা বিবি, তিনিও একটি নাম রাখলেন জান্নাত। এবং সুলাইমান নবীর স্ত্রী তিনিও একটি নাম রাখলেন যে নামটি হচ্ছে ওয়াকিয়া। এ হলো পাঁচজন নবীদের স্ত্রী, পাঁচটি নাম আমার খাজা বাবার মায়ের রেখেছিল। এই ছিল তার কথা। আমি ছোট্ট করে দরবার থেকে বলেছেন একটা প্রশ্ন রাখার জন্য, দুটি প্রশ্ন না, আমি ছোট্ট করে একটা প্রশ্ন রাখবো। আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার দরবারে একজন লোক কিছু দিনার নিয়ে গেলেন, ওই দিনার আমার বড় পীরের হাতে দিলেন, বলল এই দিনারটা ওই বাদশা আপনাকে পাঠিয়েছেন। বলা মাত্র আমার বড় পীর সেই দিনারটা হাতে দিলেন, হাতে নিয়ে ওই দিনারের মধ্যে চাপ দিলেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দিনার থেকে ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো। আপনি বলবেন একজন বাদশা একটা ব্যক্তিকে দিয়া কিছু দিনার পাঠাইলেন, কোন বাদশা, তার নাম কি, কাকে দিয়া দিনার পাঠালেন, তার নাম কি? ওই দিনারটা যখন আমার বরফের হাতের মধ্যে চাপ দিলেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দিনার থেকে রক্ত ঝরেছিল। ওই দিনার থেকে রক্ত ঝরলে কারণ ছিল কি? দিনার টাকা, এই দিনার থেকে রক্ত ঝরার একটা রহস্য হাকিকত আছে। কেন দিনার থেকে রক্ত ঝরেছিল বিষয়টা কি? এই ছোট্ট একটা কথা আপনার কাছে এবার একটি বিচ্ছেদ গান রাখতে আমাকে বললেন। এখন যে সময় অনুযায়ী একটি বিচ্ছেদ রাখছি, রাত্র যখন গভীরে যাবে বিচ্ছেদটাও তত গভীরেই যাবে। সময় এখন যেমন সেই অনুযায়ী একটি বিচ্ছেদ রাখছি, তারপরে দেখে আমার ভাই কি বলে, তারপরে কথা